গত 4 জুন 2025 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আসুন সকলেই ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখে মনে হচ্ছে একজন ভুক্তভোগী যাত্রী, যার সাথে বিমানবন্দরে হয়তো দায়িত্বরত কর্মীদের হাতে হেনস্থার শিকার হয়েছেন, অথবা মনে হচ্ছে তার লাগেজের জিনিস চুরি হয়েছে, তাই তিনি তার কষ্টের থেকে নিজ লাগেজ এভাবে সকলের সামনে আঁচড়ে ফেলছেন। ব্যাপারটি খুবই দুঃখজনক। ভিডিওটি আশা করি সকলেই ভালোভাবে দেখেছেন। আসুন এবার কমেন্ট সেকশনে যাই, দেখে নিই সকলের অভিমত। ভদ্রতার খাতিরে কমেন্টগুলো পড়লাম না, কিন্তু আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভুক্তভোগী যে যাত্রীকে দেখেছেন তিনি মোহাম্মদ তুহিন আলী। গত 4 জুন 2025 রাত 1:36 ঘটিকায় মালয়েশিয়া এয়ারলাইন্সের MH196 এই ফ্লাইটটিতে করে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিলেন। প্রথমে সামাজিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল হয় এই ছোট ভিডিওটি, যেখানে দেখা যায় একজন যাত্রী আবেগপ্রবণ আচরণ করছেন। অনেকেই ধরে নেন তিনি হয়তো কোনো হয়রানির শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ, দায়িত্বরত নিরাপত্তা সদস্য এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধির সাক্ষ্য থেকে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইটের যাত্রী মোহাম্মদ তুহিন আলী বোর্ডিং ব্রিজ থেকে খালি হাতে বাহিরে বেরিয়ে আসেন এবং অ্যারাইভাল ইমিগ্রেশনে না গিয়ে ডিপার্চার প্যাসেঞ্জারদের কাউন্টারের সামনে আসেন, এবং সেখানে মালয়েশিয়া এয়ারলাইন্সের স্টাফরা তাকে মদ্যপ অবস্থায় দেখতে পান। সেখানে জনাব তুহিন আলী চিৎকার এবং অশোভন আচরণ শুরু করেন। পরবর্তীতে সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীরা তার কাছে যান। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথেও উল্টোপাল্টা কথা বলতে থাকেন। এয়ারলাইন্সের স্টাফরা বিমান থেকে তার পাসপোর্ট এবং ব্যাগ নিয়ে এসে তার কাছে দিলে তিনি তা ছুঁড়ে ফেলেন এবং তার কাপড় চোপড় সেখান থেকে বের করতে থাকেন। এমনকি নিজের পরিবার নিয়েও অশালীন মন্তব্য করেন। নিরাপত্তা টিম এবং এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি বারবার অসহযোগিতা করেন।
এরপর আমরা দেখতে পাচ্ছি তাকে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এয়ারলাইন্স প্রতিনিধি একজন নিয়ে যাচ্ছে এবং পিছনে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে তাকে তার ব্যাগেজ বেল্টে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং চিৎকার করতে করতে ১ নম্বর বেল্টের দিকে এগিয়ে যান। এবং তার সাথে থাকা ব্যাগ তিনি আবার ছুঁড়ে মারেন। সেখানে থাকা একজন যাত্রীও তাকে শান্ত করার চেষ্টা করেন। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, তিনি লাগেজ বেল্টে না গিয়ে পাশে থাকা একটি লাগেজ বেল্টের উপর বসে পড়েন। চিৎকার ও অশোভন আচরণ করতে থাকেন। কিছুক্ষণ পর এয়ারলাইন্স ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার লাগেজ বেল্ট থেকে তার লাগেজ কাছে এনে দিলে তিনি চিৎকার ও গালিগালাজ করতে থাকেন। এয়ারলাইন্স প্রতিনিধিরা তার লাগেজ ট্রলি থেকে নামিয়ে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তার কাছে দিলে তিনি তার লাগেজের র্যাপিং খুলে তিনি নিজেই ছিঁড়ে এবং লাগেজ খুলে সমস্ত জিনিস সেখানে দাঁড়িয়ে থাকা সকলের সামনে ছুঁড়ে মারতে থাকেন এবং চিৎকার ও গালিগালাজ করতে থাকেন, যা আমরা ওই অসম্পূর্ণ একটি ভাইরাল ভিডিও থেকে দেখতে পাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তার ভাই ও চাচার সাথে যোগাযোগ করা হলে তারা জানান যাত্রী পূর্বেও মাদকাসক্ত অবস্থায় এবং এমন আচরণ করতেন। পরে যাত্রী ধীরে ধীরে স্বাভাবিক হলে ভোর ৫:৩০ ঘটিকায় তিনি বিমানবন্দর থেকে চলে যান। এখানে উল্লেখ্য, বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধিগণ অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার একাংশ ভিত্তিহীনভাবে এবং যথাযথ বিশ্লেষণ ছাড়াই প্রচারিত হওয়ায় জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভবিষ্যতেও বিমানবন্দর সংশ্লিষ্ট যে কোনো সংবাদ প্রচারের পূর্বে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রচার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে, যাতে বিভ্রান্ত না ছড়ায় এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার সহযোগিতা ও সচেতনতার জন্য।